Generally, you are not familiar with the Bengali explanation in the classroom. But sometimes we can also explain in Hindi because there are so many students who don't know even Bengali. It will be a great advantage for them to understand whatever we are discussing. তো আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে তাদের প্রত্যেকটা কলেজে কমার্সের বিকমের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে একটা কম্পালসারি স্টোরি হলো হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভড। সুতরাং যে স্টুডেন্টরা এই গল্পটাকে না বুঝে না পড়ে শুধু কোয়েশ্চেন্সগুলো মুখস্থ করে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে তাদের সমস্যাটা হবে কবে? স্টুডেন্টস আন্ডারস্ট্যান্ড এডুকেশন আফটার গ্র্যাজুয়েশন। তারপরে পরে বুঝবে যে ইংরেজিটা না বুঝে না শিখে কত বড় ভুল করেছে। তো ওই ভুলটা উই আর নট গোয়িং টু ডু দ্যাট। তো আমরা বুঝে নিই গল্পটা, আর তারপরে উই আর নট গোয়িং টু মেমোরাইজ দ্য নোটস। আমাদের হ্যাবিটে নেই নোট মুখস্থ করা, তো বানিয়ে বানিয়ে লিখবো, বানিয়ে বানিয়ে বলবো। দ্যাট ইজ দ্য পারপাস অফ রিডিং দ্য স্টোরি। ওকে, চলো তাহলে দেখে নিই। ভালো করে বুঝে নেবে যে অ্যাকচুয়ালি মেসেজটা কী, দ্যাট ইজ মোর ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু চাই না যে তোমরা নোট মুখস্থ করবে মূর্খের মতো না বুঝে। চলো, তার গল্পটা হলো হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভড। হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভড, কীভাবে একটি ক্লায়েন্টকে রক্ষা করা হলো। এটা একটা টাইটেল, তাই তো? আচ্ছা, হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভড, এখানে ক্লায়েন্টটা কে ছিল বা কেই বা এটাকে সেভ করলো। তো বিফোর উই গেট ইন টু দ্য স্টোরি আমি একটু বলে দিই তাহলে গল্পটা অ্যাকচুয়ালি কী। তো গল্পটা হলো দ্য স্টোরি হ্যাজ বিন টেকেন ফ্রম দি অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং অফ মহাত্মা গান্ধী, হু ইজ কনসিডার টু বি দ্য ফাদার অফ দ্য নেশন, যাকে নাকি আমাদের জাতীয় পিতা বলা হয় বা ফাদার অফ দ্য নেশন বলা হয়। ফর 21 years হি ওয়ার্কড ইন সাউথ আফ্রিকা। ওকে, হি ওয়াজ এ লয়ার। সে লয়ার ছিল, 21 বছর হচ্ছে সাউথ আফ্রিকাতে কাটিয়েছিল বলতে সে সার্ভিসে ছিল। অ্যাট দ্যাট টাইম হি হ্যাড লট অফ এক্সপিরিয়েন্সেস লিভিং 21 years, ইটস এ লং টাইম। এই গল্পের মধ্যে সে আমাদের পরিচয় করাবে একজন ক্লায়েন্ট সম্পর্কে, একজন ক্লায়েন্টকে পরিচয় করাবে। অ্যান্ড হি ওয়াজ নট অনলি দ্য ক্লায়েন্ট, সে শুধু ক্লায়েন্টই ছিল না, গান্ধীজির ওয়ান অফ দ্য ক্লোজ ফ্রেন্ডস ছিল। ঠিক আছে, তার নাম ছিল পার্সি রুস্তমজি। ওকে, সো লেটস গেট ইন টু দ্য স্টোরি রাইট নাও। চলো এবার স্টোরি অনুযায়ী যাই। দ্য রিডার বাই নাও উইল বি কোয়াইট ফ্যামিলিয়ার উইথ পার্সি রুস্তমজিজ নেম। এখন রিডাররা পার্সি রুস্তমজি নামের সঙ্গে পরিচয় হবে। হু আর দ্য রিডার্স? উই আর দ্য রিডার্স। ওকে, হি ওয়াজ ওয়ান হু বিকেম অ্যাট ওয়ান্স মাই ক্লায়েন্ট অ্যান্ড কো ওয়ার্কার। সে ছিল সেই ব্যক্তিটি যে নাকি আমার প্রথমে ক্লায়েন্ট হয়েছিল, তারপরে আমার সহকর্মী হয়েছিল। অর পারহ্যাপস ইট উড বি ট্রুয়ার টু সে, হয়তো এটা বললেও বেটার হবে যে হি ফার্স্ট বিকেম এ কো ওয়ার্কার অ্যান্ড দেন এ ক্লায়েন্ট। হয়তো প্রথমে আমার কো ওয়ার্কার হয়েছিল, তারপরে আমার ক্লায়েন্ট হয়েছিল। কার কথা বলছে? পার্সি রুস্তমজি। পার্সি রুস্তমজি। ওকে, কে বলছে? মহাত্মা গান্ধী বলছে। অ্যান্ড রিমেম্বার, দিস ইজ অ্যান অটোবায়োগ্রাফি। This is an autobiography of Mahatma Gandhi. For example, like if you want to know about APJ Abdul Kalam, you have to go through his autobiographical writing, that is Wings of Fire. Right? Similarly, if you want to know something about the life story of Mahatma Gandhi, then you have to go through the autobiography. Okay, my experience with the truth. Okay, my experience with the truth. This is the autobiography written by Mahatma Gandhi. তো ওখান থেকে নেওয়া হয়েছে হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভড, মানে গান্ধীজির জীবনের একটা এক্সপিরিয়েন্সের মধ্যে কি করে সে একটা ক্লায়েন্টকে রক্ষা করেছিল বিপদের হাত থেকে, স্মাগলিংয়ের থেকে, সেটাই তুলে ধরেছে তোমাদের কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমে বিকমে, যেটা পড়তে হবে, বুঝতে হবে, আর অ্যান্সার্সগুলোকে ইংলিশে বানিয়ে বলতে এবং লিখতে হবে। ঠিক আছে, তো এটার জন্য কিন্তু উদ্দেশ্য পড়া। থার্ড লাইন কি বলছে দেখো, I won his confidence to such an extent that he sought and followed my advice also in private domestic matters. I won, এটা কখনোই বলবে না ওন, WON, সাউন্ড হবে কি I won। আমি জয় করেছিলাম তার কনফিডেন্স, তার বিশ্বাস আমি জয় করেছিলাম এতটাই গভীরে যে হি সট এভরিথিং, মানে সে সমস্ত কিছুতেই আমার অ্যাডভাইস শুনতো। মানে হয় না, লাইক ইফ ইউ ট্রুলি বিলিভ ইন সামওয়ান, ইফ ইউ ট্রুলি বিলিভ ইন সামওয়ান, আমরা কি করি যে উই অলওয়েজ লিসেন টু হিজ অ্যাডভাইস।
তার অ্যাডভাইস ওপিনিয়ন্সগুলো আমরা শুনি, তারপরে আমরা ডিসিশন নিই। তো সিমিলারলি পার্সি রুস্তমজি বিলিভড ইন গান্ধীজি সো মাচ, গান্ধীজিকে খুব বিলিভ করতো। এই জন্য কী করতো, ইন হিজ পার্সোনাল প্রাইভেট ম্যাটার্স, তার পার্সোনাল লাইফেও হি ইউজ টু সার্চ ফর দি গান্ধীজিজ অ্যাডভাইস, গান্ধীজির অ্যাডভাইস নাকি খুঁজতো সে। ইভেন কি শুধু পার্সোনাল ম্যাটারেও নয়, ওয়েন এভার হি গট সিক, যখন সে অসুস্থ হয়ে যেত তখন দেখো কী করতো। ইভেন ওয়েন হি ওয়াজ ইল, এমনকি যখন সে অসুস্থ হয়ে পড়তো না পার্সি রুস্তমজি, হি উড সিক মাই এইড, সে আমার সাহায্য চাইতো। অ্যান্ড দো দেয়ার ওয়াজ মাচ ডিফারেন্স বিটুইন আওয়ার ওয়েজ অফ লিভিং, হি ডিড নট হেজিটেট টু অ্যাকসেপ্ট মাই কোয়াক ট্রিটমেন্ট। তো অ্যাকচুয়ালি দেয়ার লাইফস্টাইল ওয়াজ ডিফারেন্ট, because Parsi Rustomji, who was a Muslim, because Parsi Rustomji was Muslim and Gandhiji was Hindu. তো জেনারেলি আমরা কী দেখি, একটা সোশ্যাল একটা রিলিজিয়াস ডিসক্রিমিনেশন কিন্তু থেকেই যায় বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিম, তাই না? মুসলিমরা কিন্তু সচরাচর হিন্দুদের থেকে অ্যাডভাইস নিয়ে সেটা কিন্তু অ্যাপ্লাই করে না। There was a huge difference between the lifestyle of Hindu and Muslim. But in spite of that, Parsi Rustomji never hesitated to use his advice in his personal issues, even in case of treatment. গান্ধীজি যে কোয়াক ট্রিটমেন্ট মানে কি, কোয়াক ডক্টর মানে কি, হাতুড়ে ডাক্তার। তো গান্ধীজি তো লয়ার ছিল, ও মেডিকেল সায়েন্সে তো কিছু জানতো না, বাট হোয়াট এভার হি নিউ ওটাকেই বিশ্বাস করে অ্যাপ্লাই করতো পার্সি রুস্তমজি তার সিকনেসটাকে হিল করার জন্য। বোঝা গেল তাহলে হোয়াট কাইন্ড অফ রিলেশনশিপ দে হ্যাড and how much Parsi Rustomji believed in Gandhiji. বোঝা গেল তো? আচ্ছা, নেক্সট প্যারাগ্রাফ কি বলেছে, দিস ফ্রেন্ড ওয়ান্স গট ইনটু এ ভেরি ব্যাড স্ক্র্যাপ, এই বন্ধুটি একদিন একটা বড় সমস্যায় পড়েছিল। ব্যাড স্ক্র্যাপ মানে একটা বিপদে পড়েছিল। কে পড়েছিল বিপদে? পার্সি রুস্তমজি, বন্ধুটা। দো হি কেপ্ট মি ইনফর্মড অফ মোস্ট অফ হিজ অ্যাফেয়ার্স, যদিও সে বেশিরভাগ ঘটনাগুলোকেই আমাকে ইনফর্ম করতেন। গান্ধীজিকে অধিকাংশ লাইফের ঘটনাগুলোই কিন্তু জানিয়ে রাখতেন পার্সি রুস্তমজি, ঠিক আছে? কিন্তু হি কেপ্ট ব্যাক অনলি ওয়ান থিং, হি কেপ্ট ব্যাক ওয়ান থিং ফ্রম গান্ধীজি, হি কেপ্ট ওয়ান থিং সিক্রেট ফ্রম গান্ধীজি। গান্ধীজির কাছ থেকে একটা সিক্রেট সে লুকিয়ে রেখেছিল, হি ডিডন্ট শেয়ার দিস। কি সেটা দেখো, he was a large importer of goods from Bombay and Calcutta. সে কিন্তু বাই প্রফেশন সে কি ছিল, একজন ইম্পোর্টার, মানে ব্যবসায়ী ছিল। বিশাল পরিমাণ থিংস ম্যাটার্স মানে আইটেম জিনিসপত্র সে বম্বে এবং কলকাতা থেকে ইম্পোর্ট করতো, নিয়ে আসতো। নিয়ে আসতো, তারপরে কী হয়েছিল দেখো, নিয়ে আসতো। অ্যান্ড নট ইনফ্রিকুয়েন্টলি হি রিজর্টেড টু স্মাগলিং, এবং মাঝে মাঝে কিন্তু সে স্মাগলিংও করতো, ঠিক আছে? মানে আন্ডার হিজ হোয়াইট বিজনেস হি ওয়াজ অলসো ডুইং হিজ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস লাইক স্মাগলিং, ইলিগাল এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। দেখি তাহলে বুঝতে পারলা তাহলে কি এ তাহলে হি ওয়াজ নট অনলি আ ফ্রেন্ড অফ গান্ধীজি বাট অলসো এ স্মাগলার, which he never let his friend know or understand. তার বন্ধুকে মানে গান্ধীজিকে কখনো বুঝতেও দেয়নি, জানতেও দেয়নি, ঠিক আছে? অ্যাজ বিকজ হি ওয়াজ এ লয়ার, যেহেতু সে একজন লয়ার ছিল, বুঝতেই পারছো ইলিগাল কাজ তো সাপোর্ট করবে না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি দিস ইজ গান্ধীজি হু উড নেভার সাপোর্ট এনি টাইপ অফ ইলিগাল অ্যাক্টিভিটিস। বেশ, তারপরে দেখি কি হলো। নেক্সট বলেছে But as he was on the best terms with custom officials, কিন্তু যেহেতু সে কাস্টম অফিসারদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, তার জন্য কি হয়েছিল, no one was inclined to suspect him, কেউ তাকে সন্দেহ করার চেষ্টাও করতো না, তাই না? দিস ইজ ন্যাচুরাল। তাহলে কার সঙ্গে ভালো সম্পর্ক ছিল পার্সি রুস্তমজি? কাস্টম অফিসার্স। And in charging duty, even কি যখন I skipped one line, right? No one was inclined to suspect him, কেউ সন্দেহ করার জন্য কেউ কখনো সাহস করতো না, ভাবতো না যে একটু বলে দিই স্মাগলিং করছে।
কারণ he had a good relationship with the custom officials. Some might even have connived at the smuggling. ইভেন কি কিছু কিছু মানুষেরা কনাইভ করে গেছে, মানে কনাইভ করা মানে হলো ওভারলুক, এড়িয়ে যাওয়া, দেখেছে, মানে some people already they understood, they have seen that Parsi Rustomji was doing smuggling, but no one dared. কেউ সাহস করেনি, মানে ব্যাপারটাকে ওভারলুক করে গেছে, মানে এড়িয়ে গেছে, কি হবে একে বলে আর, তাই না? But to use the telling simile of the Gujarati poet Akho, theft like quicksilver won't be suppressed. এখানে একটা বাংলা উপমা দিয়ে, একটা বাংলা লাইন দিয়ে, প্রভাব দিয়ে তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিই। মনে পড়ে আমরা বাঙালিরা যারা বাংলা ভাষায় কথা বলি, তাদের একটা কথাই হয়, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন, তাই না? It means no matter how many times a thief is stealing the things from a house, one day is enough to end his story, right? একদিন রেড হ্যান্ডে ধরা পড়লে তা গল্প শেষ, ওটাই বলছে। অ্যান্ড পার্সি রুস্তমজি প্রুভড নো এক্সেপশন, আর পার্সি রুস্তমজিও কিন্তু এর ব্যতিক্রম ছিল না। হি হ্যাড বিন স্মাগলিং ফর এ লং টাইম অ্যান্ড নো ওয়ান ডিটেক্টেড, বাট ওয়ান ডে হ্যাজ কাম ওয়েন থিংস ওয়েন্ট রং। সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে। কি হলো ঘটনাটা দেখি, খুব মজার না ব্যাপারটা, দেখি কি করে সে ধরা পড়লো। দ্য গুড ফ্রেন্ড র্যান পোস্ট হেজ টু মি, তখন এই ভালো বন্ধুটি, এই ধোয়া তুলসী পাতা বন্ধুটি আমার কাছে দৌড়ে এসে বলল, কি বলল? দ্য টিয়ার্স রোলিং ডাউন হিজ চিকস অ্যাজ হি স্যাড। আর যখন সে কথা বলছিল না আমার সঙ্গে, দ্য টিয়ার্স রোলিং ডাউন হিজ চেক, মানে এই চোখ দিয়ে আর এই চোখ দিয়ে ঝরঝর করে ঝর্ণার মতো জল ঝরছে দুই গাল দিয়ে, ঠিক আছে? আর সে গান্ধীজিকে সেভাবে বলছে চোখে জল নিয়ে, কি বলছে? ভাই, আই হ্যাভ ডিসিভড ইউ, ভাই আমি তোমাকে প্রতারণা করেছি, এ কথা বলল। পরীক্ষায় কোশ্চেন দেয়, হু ইজ দ্য স্পিকার, ওকে, অ্যান্ড হু ইজ রেফার টু অ্যাজ ইউ, অ্যান্ড হাউ ডিড দ্য পারসন স্পোকেন টু, or how did the speaker deceive the person spoken to? ব্রড কোশ্চেন কিন্তু, তাহলে বুঝে যাই, ভালো করে বুঝে নাও। তাহলে কে বলেছে, কাকে বলেছে তো বুঝেই গেলা, কি বলেছে এটাও আশা করি গেস করে নিয়েছো। কি, হ্যাঁ বাস, ঠিক আছে, চলো এবার একটু ডিটেলে যাই, নোট রেডি, ঠিক আছে? দেখো এসে কি বলছে, যে ওই ঘটনাটাই যেটা তুমি বললা, মাই গিল্ট হ্যাজ বিন ডিসকভার্ড টুডে, আজকে আমার দোষ ধরা পড়ে গেছে। নো ওয়ান ক্যান সেভ মি এক্সেপ্ট ইউ, তুমি ছাড়া আমাকে কেউ সাহায্য করতে পারবে না, বাঁচাতে পারবে না। আই হ্যাভ স্মাগলড অ্যান্ড আই এম ডুমড, আমি স্মাগলিং করেছি এবং আই এম ডুমড মিন্স আই এম ড্যামেজড, মানে আমি শেষ। আই এম ফিনিশড মিন্স আই এম ডুমড, আমি স্মাগলিং করেছি এবং আমি এখন শেষ, ঠিক আছে? এই কথা বলল। ইউ অ্যালোন মে বি এবল টু সেভ মি ফ্রম দিস প্রেডিকামেন্ট, এই ব্যাড সিচুয়েশন থেকে একমাত্র তুমি হয়তো আমাকে রক্ষা করতে পারো বা বাঁচাতে পারো। বোঝা গেল ব্যাড কন্ডিশনটা কি করে হলো, তোমরা গেস করে নিয়েছো। চলো দেখি এবার, লেটস গেট ইনটু দ্য ডিটেলস পয়েন্ট। দেখি কি বলছে, দেখো। I have smuggled and I am doomed. I must go to jail and be ruined. আমার মনে হয় অবশ্যই এখন জেলে যেতে হবে এবং সেখানে গিয়ে আমার ধ্বংস হবে, আমি সর্বনাশ হয়ে যাবে আমার। রুইন্ড মানে ধ্বংস হয়ে যাওয়া, তাই না? কারণ এত বড় একটা বিজনেসম্যান, এত ভালো মানুষদের সঙ্গে ভালো সুসম্পর্কে জড়িত আছে, তার এই যে রেপুটেশন উইল বি শ্যাটার্ড অন দ্য ফ্লোর, সব ভেঙে যাবে, ওর মান সম্মান সব কিছু শেষ হয়ে যাবে। সো ইটস এ কাইন্ড অফ রুইনিং অফ লাইফ, জীবন ধ্বংস হয়ে যাওয়া। ভদ্র রেসপেক্টেড মানুষদের কিছু বড় দুর্ঘটনা হয়ে গেলে দে টেক দিস টাইপ অফ ডিসিশন, সামটাইমস দে কমিট সুইসাইড। খুব অনেস্ট মানুষ হলে তারা সুইসাইড, অভদ্র মানুষ হলে সুইসাইড করা দূরে থাক, পারলে অন্যজনকে মার্ডার করবে, তোর জন্য এই ঘটনা হয়েছে তোকে মার্ডার করবো, ঠিক আছে? মানে সুইসাইড তো দূরে থাক। সুইসাইড কারা করে? অ্যাকচুয়ালি ভালো মানুষেরা, অনেস্ট মানুষেরা,
যখন দেখে যে নো ওয়ান ইজ হেল্পিং হিম। সবাই বলে যে না, যার কেউ নেই তার ভগবান আছে। তারপরেও যদি লাইফটা এরকম হয়ে যেত, আমার ভগবান এটা করলো, ওকে আই এম কামিং টু ইউ, আই ডোন্ট লাইক দিস ওয়ার্ল্ড, আমি আসছি তোমার কাছে। হ্যাঁ, হলো। তারপরে দেখো কি বলছে, আই হ্যাভ কেপ্ট ব্যাক নাথিং এলস ফ্রম ইউ, তোমার কাছ থেকে আমি কিচ্ছু লুকিয়ে রাখিনি। বাট আই থট আই অট নট বদার ইউ উইথ সাচ ট্রিক্স অফ দ্য ট্রেড। কিন্তু আমি ভাবলাম, হ্যাঁ আমি কেন তোমাকে বলিনি, ভাবলাম যে এ কথা যদি বলি তাহলে হয়তো তুমি খারাপ পাবে, তুমি হার্ট হবে, ওই জন্য তোমাকে ডিস্টার্ব করতে চাইনি আমার এই দুর্নীতি কাজকর্ম তোমাকে জানিয়ে দিয়ে। ঠিক আছে, তাহলে কেন লুকিয়ে রেখেছিল, ক্লিয়ার হলো তো ব্যাপারটা? মানে হি ডিড নট ওয়ান্ট টু হার্ট গান্ধীজি বিকজ হি ওয়াজ এন অনেস্ট পারসন, হি ওয়াজ এ লয়ার, দ্য প্রোটেক্টর অফ দি ল অ্যান্ড অর্ডার। এর জন্য ওকে ওটা বলে ডিস্টার্ব করতে চাইনি। বাট নাও হাউ মাচ আই রিপেন্ট ইট, কিন্তু কি বলবো, আর আমি এতটা কষ্ট পাচ্ছি যে আমার কষ্ট কাউকে বোঝাতে পারছি না তোমাকে ছাড়া। দেখো, আই কামড হিম অ্যান্ড স্যাড, গান্ধীজি ওকে শান্ত করলো। রিল্যাক্স, কাম ডাউন বেবি, কাম ডাউন, ওকে রিল্যাক্স। এখন কি বলছে দেখো, টু সেভ ইউ, টু সেভ অর নট টু সেভ ইউ ইজ ইন হিজ হ্যান্ডস, তোমাকে রক্ষা করা বা না করা তার হাতে, আমার হাতে নয়। এবার তার হাতেটাকে একটু দেখে নিই, বুঝতেই পারছো গেস করে, তার হাতে মানে যার হাতে পাওয়ারটা আছে ওকে অ্যারেস্ট করার, তাহলে গান্ধীজির ওপরে যে আছে। হ্যাঁ দেখো, তা বলছে তোমাকে সাহায্য করা বা তোমাকে সাহায্য না করতে পারা বলছিলাম, না করতে পারা তার হাতে। অ্যাজ টু মি ইউ নো মাই ওয়ে, আর আমার কথা যদি বলি, তুমি তো জানোই আমার রীতি, আমার নিয়ম কানুন কায়দা কি, তুমি তো ভালো করেই জানো। আই ক্যান বাট ট্রাই টু সেভ ইউ বাই মিনস অফ কনফেশন, আমি চেষ্টা করতে পারি, কিন্তু তোমাকে কনফেস করতে হবে, তোমাকে স্বীকার করতে হবে তুমি ভুল করেছো। তুমি স্বীকার করলেই আমি তোমাকে ক্ষমা করে দেব, বাট দিস ইজ নট দ্য ইম্পর্টেন্ট থিং, বাট ইট ইজ নট দ্য পয়েন্ট, বিকজ তুমি তো আমার সঙ্গে কোনো ক্ষতি করনি। দাঁড়াও, আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু ব্যাপারটা হলো আমি ক্ষমা করলে তোমার কোনো কিছু যায় হবে না তো, তুমি তো আমাকে ঠকাওনি। ইউ চিটেড নট মি বাট গভর্নমেন্ট, তুমি তো আমাকে চিট করোনি, তুমি গভর্নমেন্টকে চিট করেছো, সুতরাং ইউ হ্যাভ টু অ্যাপোলোজাইজ টু গভর্নমেন্ট। সো আই ক্যান নট, হাউ ক্যান আই অ্যাভেল, যিনি বলছে পরের লাইনটা, যখন বলল যে আই ক্যান হেল্প ইউ বাই মিনস অফ কনফেশন, তুমি যদি স্বীকার করো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি, তখন ভুল স্বীকার করলে। দেন গুড পার্সি ফেল ডিপলি মর্টিফাইড, তখন গুড পার্সি, এই যে গুড পার্সি রুস্তমজি একটু ডিপলি মর্টিফাইড, মানে মনে শান্তি পেল। এই যে পরীক্ষা দেয় এটা, গুড পার্সি ফেল্ট ডিপলি মর্টিফাইড, গুড পার্সি তখনই একটু মনে স্বস্তি পেল, শান্তি পেল। কখন এবং কেন? যখন গান্ধীজি অ্যাসিওর্ড হিম দ্যাট ডোন্ট ওয়ারি আই ক্যান হেল্প ইউ বাই মিনস অফ কনফেশন, তুমি যদি স্বীকার করো তোমার ভুল তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। ক্লিয়ার? ওকে, তো yes, actually he was good according to Gandhiji because he was his friend. No matter how bad my friend is, he is my friend after all. আমার ফ্রেন্ড যদি 10টাও মার্ডার করে থাকে তবুও তো আমার ফ্রেন্ড। ঠিক আছে, তো ব্যাপারটা বুঝছো তো, এর জন্য বলছে গান্ধীজি গুড পার্সি ফেল ডিপলি মর্টিফাইড। ওর এক্সপ্রেশন, ওর যে বিহেভিয়ার, এগুলো সব অবজার্ভ করছিল, আর এগুলো সব বায়োগ্রাফিতে লিখে গেছে, এই যে আমরা পড়বো, কলেজে পরীক্ষা আসবে তার জন্য। ঠিক আছে, Mr. Parsi Rustomji is called good because he is recognized by Gandhiji. And Gandhiji always support good things and honest things. Okay, ধোয়া তুলসী পাতা, Gandhiji was also ধোয়া তুলসী পাতা, and even his friend was. So যেহেতু তার বন্ধু তাই বলছে গুড পার্সি। তুই লাকি যে তুই আমার ফ্রেন্ড। হ্যাঁ, don't discuss these things, especially politics things. Oh, political things. Oh my goodness. Don't worry, we have the
উই হ্যাভ আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন, ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। এই বাক স্বাধীনতা অধিকার কেউ খর্ব করতে পারে না। এর জন্য রৌদ্র রয় আমাদের চিফ মিনিস্টার মমতাদিকেও ভুলভাল গালাগালি করতে পারে ইউটিউবে এসে, আর আমরা তো হরিদাস পাল, তাই না? ওইটাই, তার মানে একটাই ল আমাদের হেল্প করবে, কি? বাক স্বাধীনতা। হাইকোর্টে গিয়ে বাক স্বাধীনতা ওকে খর্ব করেছে, মানে ওই ভুল করবে, যে করবে তারই এটা কেস খাবে উল্টো। সুতরাং আই অ্যাম হিয়ার, ওকে, ডোন্ট ওয়ারি। যা হবে আগে আমার উপর দিয়ে যাবে, তারপরে তোমাদের সাথে আসবে। হ্যাঁ, বাট ইজ নট মাই কনফেশন বিফোর ইউ ইনাফ। পার্সি রুস্তমজি বলছে, কিন্তু তোমার কাছে একটু ভুল স্বীকার করলেই তো হয়ে যাবে না? এটা কি যথেষ্ট নয়? এই তোমাকে তো বললাম, হ্যাঁ আমি স্মাগলিং করেছি, তাহলে এটুকু বললে হবে না? আমাকে আরও কিছু বলতে হবে কারো কাছে কি? মানে বুঝছো তো, মানে হি ডাজন্ট ওয়ান্ট টু গো টু দ্য সিনিয়র অফিসার্স, টু দ্য গভর্নমেন্ট টু অ্যাপোলোজাইজ ফর দ্যাট, ফর হিজ মিস্টেক। তোমাকেই বলে দিই না একটু, তাহলে তো হয়ে যায়। মানে ভিগি বিল্লির মতো এখন বিহেভ করতেছে। হ্যাঁ, আর এমনি সময় একদম শোলে বইয়ের কি ছিল নাম? হ্যাঁ, না বল না, হে সামা ইয়া পে কিতনা গোলিয়া হ্যায়, আমজাদ খান বলে না। যাই হোক, তো এখন ভয় ভিগি বিল্লি হয়ে গেছে এখন, ঠিক আছে, ধরা পড়ছে তার জন্য। আচ্ছা, বেশ, চলে আসি। তো কি বলছে দেখো, ইউ হ্যাভ রংড নট মি বাট গভর্নমেন্ট। তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো? আমাকে তো কোনো ক্ষতি করনি, বা আমাকে ঠকাওনি, আমার সঙ্গে কোনো ভুল কাজ করনি, তুমি গভর্নমেন্টের সঙ্গে ভুল কাজ করেছো। সুতরাং অনলি ইয়োর অ্যাপোলজি টু গভর্নমেন্ট ক্যান হেল্প ইউ। তোমার ভগবান না, সরি, গভর্নমেন্ট, হ্যাঁ, গভর্নমেন্টের কাছে ক্ষমা চাইতে হবে, তাহলেই তুমি রক্ষা পাবে, তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। আচ্ছা, বেশ, অফকোর্স। এখানে বলছে আই রিপ্লাই জেন্টলি। গান্ধীজি কথাই বললো, তুমি আমাকে তো ঠকাওনি, তুমি গভর্নমেন্টকে ঠকিয়েছো, তো গভর্নমেন্টকে ক্ষমা চাইতে হবে, মানে গভর্নমেন্টের কাছে ক্ষমা চাইতে হবে, ভুল ইনফরমেশন চলে যাবে নাহলে। দেখো, অফকোর্স আই উইল ডু জাস্ট অ্যাজ ইউ অ্যাডভাইস। ঠিক আছে, বেশ, আমি অবশ্যই সেই কাজই করব, সেই কথাই করব, বা তুমি যেভাবে বলবে আমি তাই করব, ঠিক আছে। অ্যান্ড বাট উইল ইউ নট কনসাল্ট উইথ মাই ওল্ড কাউন্সিল মিস্টার ড্যাশ। কিন্তু তুমি কি আমার যে কাউন্সিল আছে, মনে রাখবা, অ্যাজ ইউ আর ফ্রম দি কমার্স ব্যাকগ্রাউন্ড, ইউ মাস্ট নো ওয়ান থিং, দ্য বিগ বিজনেসম্যান দে অলওয়েজ হ্যাভ এ লয়ার, business lawyer with them to save them from any kind of smuggling and illegal activities. Yes. So Parsi Rustomji had own lawyer, কাউন্সিলর ছিল একজন, যার সঙ্গে অ্যাডভাইজারি নিয়ে সে সমস্ত কাজকর্মগুলো করতো। তাই বলছে মিস্টার ড্যাশ, ড্যাশ কিন্তু নাম উল্লেখ নেই। তো বলছে, তো একবার গান্ধীজিকে বলল যে তুমি একবার এক কাজ করলে হয় না, আমার সেই কাউন্সিলরের সঙ্গে একটু কথা বললে হয় না? তুমি তো আছোই, ঠিক আছে, তবু একবার আমার যে লয়ার আছে পার্সোনাল, তার সঙ্গে একটু কথা বললে হয় না? হি ইজ এ ফ্রেন্ড টু, সেও তো আমাদের বন্ধু, পার্সি রুস্তমজি বলল। ইনকোয়ারি রিভিল দ্যাট স্মাগলিং হ্যাড বিন গোয়িং অন ফর সো লং টাইম। ইনকোয়ারি থেকে জানা গেল যে স্মাগলিং হ্যাড বিন গোয়িং অন ফর সো লং টাইম, মানে হি হ্যাড বিন ডুইং দ্য স্মাগলিং ফর এ লং টাইম, এটা ইনকোয়ারিতে জানা গেল, ঠিক আছে। নট অনলি ওয়ান ডে, সেদিন না, কিন্তু বহুদিন থেকে স্মাগলিং করছে, তার মানে অনেক সম্পত্তি, টাকার পাহাড় বানিয়ে ফেলেছে ও। আমাদের এই ফর্মার কি মিনিস্টার জানি, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, নামও জানি না, নাম না জানাই ভালো এগুলো। আচ্ছা, ফর্মার বলেছি তো তার আগের জন্য, ঠিক আছে, আগেকার এক্স, ঠিক আছে, এক্স এডুকেশন মিনিস্টার। এটা ফর্মার প্রেসিডেন্ট বলে না, ভদ্র ভাষায় ফর্মার, অভদ্র ভাষায় এক্স বলে সবাই বুঝে যায়। হ্যাঁ স্যার, কে মেয়েটার নাম কি, ঠিক আছে, ডাইরেক্ট এক্স মানে মেয়েই ভাবে সবাই, বা এক্স লাভারই ভাবে। আর এক্স তো প্রেসিডেন্টও হয়, এক্স চিফ মিনিস্টারও হয়, মানুষ যে বোঝে বেশি, ছেলেও হয়। হ্যাঁ, ওটাই বলছি, এ তো আরেক লয়ার, ঠিক আছে, যুক্তিতেই আসবে সবসময়। আচ্ছা, চলো পরের লাইনটা। হ্যাঁ, দেখো, আপাতত অ্যান্সারগুলো সুন্দর করে গুছিয়ে বলো, তাহলেই পরবর্তীকালে লয়ার হতে পারবা। হ্যাঁ, কোথায় ছিলাম? এখানেই ছিলাম, কোথাও যাইনি। তো এনকোয়ারি থেকে জানা গেল সে বহুদিন থেকে এই চোরি কারবার
মানে স্মাগলিং করছিল। আর আজকে বাট দ্য অ্যাকচুয়াল অফেন্স ডিটেক্টেড ইনভলভড ট্রিফলিং সাম, যে পরিমাণ স্মাগলিং করেছে, যে পরিমাণ টাকার পাহাড় সে বাড়িতে বানিয়েছে, আমাদের কয়েকজন ফেমাস পলিটিশিয়ানদের মতো যারা জেলে আছে আর কি সিবিআইয়ের আন্ডারে, তাদের মতো টাকার পাহাড় জমিয়েছিল। কিন্তু আর যে পরিমাণ ফাইন তাকে করেছিল খুবই যৎসামান্য ইন কম্পেয়ার টু দ্যাট অ্যামাউন্ট হুইচ হি অলরেডি আর্নড বাই স্মাগলিং। যে পরিমাণ টাকা স্মাগলিং করে আর্নিং করেছিল না, তার থেকে অল্প পরিমাণ টাকায় তাকে ফাইন করা হয়েছিল, মানে ফাইন করা হবে আর কি। বেশ। তখন বলেছে দেখো, হ্যাঁ, উই ওয়েন্ট টু হিজ অফিস, উই ওয়েন্ট টু হিজ কাউন্সিল, আমরা কি করলাম, পার্সি রুস্তমজির কাউন্সিলের কাছে গেলাম। কাউন্সিল বলতে ওই যে পার্সোনাল যে লয়ার বা অ্যাডভাইজার ছিল সে, তার কাছে গেল। তো যাওয়ার পর কি হলো দেখো, যাওয়ার পর সে বলল দেখে সব কিছু, হি পারসুয়েড হি হি পারসড দ্য পেপার্স, হি পারসেড দ্য পেপার্স, ঠিক আছে। কি বলছে এটা, PRUSED না, পারস্ট, হ্যাঁ। হি পার্স দ্য পেপার অ্যান্ড সেড, সে পেপারগুলো একটু ভালো মতো দেখলো, স্ক্রুটিনি করে দেখলো ডকুমেন্টসগুলো, দেখে বলল, দ্য কেস উইল বি ট্রাইড বাই এ জুরি অ্যান্ড নেটাল জুরি, জুরি মানে যে নাকি ওই যে কেস নিয়ে যে কোর্টে মানে লড়াই করে আর কি, ক্লায়েন্টকে সেভ করার জন্য। এই কেসটা তাহলে একজন জুরির দ্বারা মানে ট্রাই করা হবে, মানে প্র্যাকটিস করা হবে ওকে বাঁচানোর জন্য, লড়া হবে আর কি। অ্যান্ড এ নেটাল জুরি উইল বি দ্য লাস্ট টু অ্যাকুইট অ্যান ইন্ডিয়ান। আর নেটাল জুরি বলতে ওই দেশের জুরি, মানে ওই দেশের লয়ার, ঠিক আছে। আর গান্ধীজি কি ছিল, একজন ইন্ডিয়ান লয়ার। তো এই যে প্রথম একটা কেস এরকম লড়বে আর কি। তো কি বললো কাউন্সিল, বাট আই উইল নট গিভ আপ হোপ, মেবি দ্য কেস ইজ ক্রিটিক্যাল অ্যান্ড টাফ অ্যান্ড ডিফিকাল্ট, বাট আই উইল নট গিভ আপ হোপ, কিন্তু আমি আশা ছাড়বো না, কাউন্সিল বলছে। তো কাউন্সিলের কথায় দম ছিল না আর কি, ঠিক আছে। মানে আমি আশা ছাড়বো না, কিন্তু কঠিন ব্যাপারটা জনি বলছে কঠিন, বলে না যে টিচার যদি বলে না কি কঠিন সাবজেক্ট রে তোরা পারবি না, ভাববা যে স্টুডেন্টদের জন্য ওটা কঠিন না, যে স্যার পড়াচ্ছে তার জন্য ওটা কঠিন, বুঝছো। যে কম বোঝে সেই টিচারই বলে যে না সাবজেক্টটা কঠিন, সত্যি কথা যেটা। হ্যাঁ, অনেক স্টুডেন্ট আছে হেভি ব্রিলিয়ান্ট, ওদেরকে যদি ডিমোটিভেট করে দেয় পারিস না তুই, তো বলে স্যারই বলে দিল পারি না, আমার মেন্টারই বলে দিল পারি না, আর কে আর বোঝাবে আমাকে। তো এর জন্যই আমরা ইম্পসিবল ইজ নাথিং, ইম্পসিবল বলে কিছু নেই। আর যে টিচাররা ডিসকারেজ করে তারা টিচার না, ঠিক আছে। তারপর চলে আসি এখানে। হ্যাঁ, তো আই ডিডন্ট নো দিস কাউন্সিল ইন্টিমেটলি, এই কাউন্সিলকে আবার আমি ভালো করে চিনতাম না, বুঝতে পারছো কোন কাউন্সিল, পার্সি রুস্তমজির কাউন্সিল। ওটা তো সিক্রেটই সব হতো না, গান্ধীজি জানতো না আর কি, সব রাতের অন্ধকারে। আচ্ছা, তো আমি জানতাম না ভালো করে ইন্টিমেটলি এই কাউন্সিলকে। পার্সি রুস্তমজি ইন্টারসেপ্টেড, পার্সি রুস্তমজি তখন ইন্টারসেপ্টেড মানে তোমার বাধা দিল আর কি কনভারসেশনে। কি বললো, আই থ্যাংক ইউ বাট আই শুড লাইক টু বি গাইডেড বাই মিস্টার গান্ধীজিজ অ্যাডভাইস ইন দিস কেস। নিজের কাউন্সিলরকে বলছে আমি তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি, কিন্তু এই বিষয়ে এই কেসে আমি গান্ধীজির দ্বারাই কি হব, গাইড হব। I am looking for Gandhiji's advice in this case. And necessary, whenever I need, definitely you will also advise him whenever he needs. গান্ধীজির কাজের সময় যদি কোনো কিছুর প্রয়োজন হয়, তোমার সাহায্যের প্রয়োজন হয়, so of course you are going to help him in this case. তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা বা তুমি হেল্প করবে গান্ধীজিকে। I didn't know this council, তো বলেই দিলাম। Having thus shelved the council's question, ইসরে গাড়ি। Having thus shelved the council's question, we went to Parsi Rustomji's shop. আমরা পার্সি রুস্তমজির শপে চলে গেলাম কাউন্সিলের এই সমস্ত প্রশ্নগুলো শোনার পর, ওর সঙ্গে কথাবার্তা বলার পর আমরা চলে গেলাম পার্সি রুস্তমজির অফিসে। কে গেল এবার, তিনজনই না। আচ্ছা, অ্যান্ড নাও এক্সপ্লেনিং মাই ভিউ আই সেড টু হিম, এবার আমার পয়েন্ট অফ ভিউ, আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি তাকে বললাম, I don't think this case should be taken to the court at all.
আমার মনে হয় না এই কোর্ট মানে এই কেসটা কোর্ট পর্যন্ত যাবে। It rests with the custom officer to prosecute you or to let you go, and he in turn will have to be guided by the attorney general. তো গান্ধীজি বলল তোমার যে কেসটা আমার মনে হয় না কোর্টে যাবে। এই ব্যাপারটা যাবে সোজা কাস্টম অফিসারের কাছে, আর কাস্টম অফিসার ডিসাইড করবে যে তোমাকে শাস্তি দেবে নাকি যেতে দেবে। ঠিক আছে? আর এই বিষয়ে অ্যাটর্নি জেনারেল যে আছে সিনিয়র কাস্টম অফিসারের সিনিয়র যে অ্যাটর্নি জেনারেল, সে গাইড করবে কাস্টম অফিসারকে যে হোয়াট টু ডু উইথ পার্সি রুস্তমজি। ঠিক আছে? পার্সি রুস্তমজির সঙ্গে কী করা হবে এটা সে ডিসাইড করবে। নেক্সট বলেছে, and now explaining my view I said to him, ওটা বলে দিলাম। নেক্সট লাইনটা, I am prepared to meet both. আমি রেডি ছিলাম দুজনের সঙ্গে মিট করার জন্য। আমি রেডি ছিলাম মানে কে রেডি ছিল? এম কে গান্ধী। ঠিক আছে? রেডি ছিল দুজনের সঙ্গে মিট করার জন্য। দুজন বলতে কে? কাস্টম অফিসার অ্যান্ড অ্যাটর্নি জেনারেল। ঠিক আছে? দুজনের সঙ্গে মিট করার জন্য সে রেডি ছিল। I propose that you should offer to pay the penalty. তখন কি বলছে দেখো, I propose that you should offer to pay the penalty they fix. আমি কিন্তু পার্সি রুস্তমজিকে বলেছি যে ওরা যে পরিমাণ পেনাল্টি, যে পরিমাণ ফাইন তোমাকে লাগাবে সেই পরিমাণ ফাইনটা ভদ্রলোকের মতো দিয়ে দিও। ঠিক আছে? যদি জেলে না যেতে চাও। আচ্ছা, অ্যান্ড দি অডস, যা শর্ত দেবে সেটা মেনে নেবে কিন্তু, তা দে উইল বি এগ্রিয়েবল, যাতে যাতে মানে ব্যাপারটা এগ্রি হয়ে যায়, মানে রাজি হয়ে যায় তারা। অ্যান্ড তারপরে কি বলছে, বাট ইফ দে আর নট, আর যদি তারা রাজি না হয় তোমার এই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পরেও, ইউ মাস্ট বি প্রিপেয়ার টু গো টু জেল, তাহলে তো তোমাকে জেলে যেতেই হবে। আই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস। He is too straightforward. Very straightforward. He doesn't give fake promises. যা হবে তাই। তো বললো বেশ, তারপরে দেখি, I am of opinion that the shame lies not so much in going to jail as in committing the offense. কিন্তু আমি যেটা মনে করি, জেলে যাওয়াটা লজ্জার বিষয় নয়। লজ্জার বিষয়টা ছিল তুমি যখন নাকি অপরাধটা করেছিলে ওই সময়টা ছিল লজ্জার বিষয়। তো তুমি যেখানে লজ্জিত হওয়ার তোমার যেখানে লজ্জিত হওয়ার কথা ছিল, মানে যে সময়, সে সময়ই তুমি লজ্জা পাওনি, জেলে যেতে লজ্জা কেন বাবা? লজ্জার কাজটা তো আগে হয়ে গেছে চুরি করার সময়, এখন জেলে যেতে লজ্জা কিসের? ঠিক আছে? তো গান্ধীজির এত পণ্ডিতের মতো কথা আর কি। ঠিক আছে? তো এবার হ্যাঁ, দ্য ডিড অফ শেম হ্যাজ অলরেডি বিন ডান। লজ্জার জঘন্যতম কাজটি আগেই করা হয়ে গেছে, এখন শুধু জেলে যাওয়াটা বাকি, আর ওটা লজ্জাজনক নয়। ঠিক আছে? এটা বলছে আর কি। হ্যাঁ, ইমপ্রিজনমেন্ট ইউ শুড রিগার্ড অ্যাজ এ পেনান্স। আর তুমি যে জঘন্য লজ্জাজনক কাজটি করেছো তার জন্য তোমার জন্য জেলই শাস্তি। ইমপ্রিজনমেন্টে হলো তোমার যোগ্য শাস্তি। দ্য রিয়েল পেনান্স লাইজ ইন রিজলভিং নেভার টু স্মাগল অ্যাগেন। আর তুমি যদি সত্যি প্রায়শ্চিত্ত করতে চাও তাহলে তোমাকে শপথ করতে হবে যে আর কখনো আর স্মাগলিং করব না। এটা মানে ভুল মানুষ করে তো জীবনে, তাই না? পিপল মেক মিস্টেক, একটা কথা আছে দেখবা, টু এর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। মানুষ মাত্রই ভুল আর ভগবান মাত্রই ক্ষমা। মানে মানুষ যদি ভুল করে, সে যদি সত্যি জেনুইনলি কেঁদে, মন থেকে কেঁদে যদি চোখ দিয়ে জল বের করে, কুমিরে কান্না নয় কিন্তু, মানে পেঁয়াজ কাটতে গিয়ে চোখ দিয়ে জল বেরোলো, সরি না, ওটা না। মন থেকে যদি সত্যি কেউ অনুতপ্ত হয়ে কান্না করে, তাকে ক্ষমা করে দেওয়া উচিত। এটা হিউম্যান বিংসের, এটা বিবেকের কাজ। এই জন্য গান্ধীজি বলেছে যে ক্ষমা করা শাস্তি দেওয়ার থেকেও অনেক কঠিন। বুঝছো? নট এভরিবডি ক্যান ফরগিভ আদার্স। কত সুন্দর সুন্দর কথা বলে গেছে। আমরা ইউজই করি না, না আমরা ইউজ করি শুধু, আমরা এই কজন শুধু ইউজ করি, বাকিরা জানি না। আচ্ছা চলো, আই ক্যান নট সে দ্যাট পার্সি রুস্তমজি টুক অল দিস কোয়াইট ওয়েল। আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারিনি যে পার্সি রুস্তমজি আমার কথাগুলোকে ভালো মতো নিয়েছিল কি না। মানে আমি যে কথাগুলো বললাম লজিক্যাল,
ভালো মতো নিচ্ছে কিনা আমি বুঝতে পারিনি। হি ওয়াজ এ ব্রেভ ম্যান, কিন্তু সে ছিল খুবই ব্রেভ ম্যান, এই জন্য তো স্মাগলিং করতে পারছে ধুমের মতো, ঠিক আছে। তো হি ওয়াজ এ ব্রেভ ম্যান, বাট দিস কারেজ বাট হিজ কারেজ ফেইলড হিম ফর দ্য মুভমেন্ট, কিন্তু তার যে কারেজ, যে সাহস, সেই মুভমেন্টের মধ্যে হারিয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে, ভিগি বিল্লি হয়ে গেছে। এক কথা যদি বলি, এই দুঃসাহসিক সিংহের মতো মানুষটি সে সময় ভিগি বিল্লি হয়ে গেছে এই দুর্ঘটনা হওয়ার পর, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে দেখো, কেন ভয় পাচ্ছে। হিজ নেম অ্যান্ড ফেম ওয়্যার অ্যাট স্টেক, তার নাম এবং গুড রেপুটেশন, যশ, সবই বিপদের মধ্যে ছিল, ঠিক আছে। এখন ওকে জেলে নিয়ে গেলে সবাই জানবে না, পেপারে আসবে, সোশ্যাল মিডিয়াতে আসবে, না না তখন ছিল না সোশ্যাল মিডিয়া। যাই হোক, একটু সেফটি ছিল, পেপার ছিল, রেডিও ছিল, তাই তো। হ্যাঁ, আর এখন তো বাপরে বাপ, কেউ যদি একটু নাকের পটা বেরোয় ওটাও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়ে যায়। হ্যাঁ, আর এরকম খবর তো কী বলবো আর। হ্যাঁ, আচ্ছা চলে আসি। তো আই ব্রট টু বিয়ার, আবার একটা কথা বলছে, ওয়েল, ও আবার বলেছে যে আমি এত কিছু যে মানে বিল্ড করেছি, সম্মান, মান সম্মান, টাকা পয়সা, নাম যশ, এই যে বিল্ডিং, মানে এত কিছু যে বড় একটা এডিফিস তৈরি করেছি, বিল্ডিং তৈরি করেছি, কোথায় যাবে, চুরমার হয়ে পড়বে এখন সেগুলো সব, নাম যশ সব কিছু আর কি ভেঙে পড়বে। তারপরে ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ, বেশ আমি তোমাকে বলেছি, দ্যাট আই এম এন্টায়ারলি ইন ইয়োর হ্যান্ডস। পারসি রুস্তমজি বলছে, যাই হোক আমি তো বলে দিয়েছি আমি সম্পূর্ণ তোমার হাতে, তুমি যদি আমাকে জেলে পাঠাও আমাকে জেলে যেতে হবে, তুমি যদি আমাকে বাঁচাতে পারো তাহলে আমি বেঁচে যাব। আই এম ইন ইয়োর হ্যান্ডস, আমি এখন তোমার হাতে। বিপদের সময় মানে ঠেলায় পড়ে বাঘে ঘাস খায়, ব্যাপারটা এরকম হচ্ছে পারসি রুস্তমজির সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, ইউ মে ডু অ্যাজ ইউ লাইক, তুমি যা খুশি আমাকে নিয়ে করো, ঠিক আছে। এরকম ব্যাপারটা, ঠিক আছে। হ্যাঁ, মানে ও হি ওয়াজ হেল্পলেস, ও নিজে নিজে হেল্প করতে পারবে না। আই ব্রট টু বিয়ার অন দিস কেস অল মাই পাওয়ার্স অফ পারসুয়েশন, আমি এই বিষয়ে আমার সমস্ত শক্তি দিয়ে ওকে, কি বলছে, হ্যাঁ, এই বিষয়ে, এই কেসে আমি আমার সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত লজিক্যাল, সমস্ত পড়াশোনা করে যে লজিক শিখেছি, যে আইন শিখেছি, সব লাগিয়ে দিব ওকে বাঁচার জন্য যদি প্রয়োজন হয়। তো ফলে কী হলো, আই মেড দ্য কাস্টম অফিসার অ্যান্ড ফিয়ারলেসলি অ্যাপ্রাইজড হিম অফ দ্য হোল অ্যাফেয়ার, আমি তখন কাস্টম অফিসারের সঙ্গে গিয়ে মিট করলাম এবং নির্ভয়ে সমস্ত কিছু তাকে অ্যাপ্রাইজ করলাম, আমাকে জানিয়ে দিলাম। কে কাকে জানালো? বাহ 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 বাহ, গান্ধীজি জানালো সব। তো ভিগি বিলে তো কুয়ায় ঢুকে আছে এখন। হ্যাঁ, ও খাটের নিচে ছিল লুকায়, ঠিক আছে। তো গান্ধীজি গিয়ে সব কিছু ব্যাপারটিকে বললো। অ্যান্ড লাস্টে কী হলো, হ্যাঁ, I also promised to place all the books at his disposal and told him how penitent Parsi Rustomji was feeling. আমি সমস্ত ডকুমেন্টস, যে অফিস থেকে যে কাগজপত্র আছে, যত লিগাল ডকুমেন্টসগুলো আছে, ট্রানজ্যাকশন হাবিজাবি, ওগুলো সব কিছু নিয়ে অফিসারের কাছে দিল যে দিস ইজ মাই ওয়াইড বিজনেস, এই যে আমি করছিলাম, আর এই হলো আমার এটা ব্যাপারটা, সব কিছু জানিয়ে দিল। আর এটাও বললাম যে পারসি রুস্তমজি এখন ও সত্যি খুব অনুতপ্ত, ও ভুল করেছে, মানে প্রচণ্ড ভেঙে পড়েছে লোকটি, ও ভুল স্বীকার করেছে। দ্য কাস্টম অফিসার সেড, আই লাইক দি ওল্ড পার্সি, আমি ওল্ড পার্সিকে খুব পছন্দ করি। আই এম সরি হি হ্যাজ মেড এ ফুল অফ হিমসেলফ, কিন্তু সে নিজেকে নিজে ঠকিয়েছে। আমি দুঃখিত এটা বলতে যে সে নিজেকে নিজে ঠকিয়েছে। ইউ নো ওয়্যার মাই ডিউটি লাইজ, তুমি তো জানো যে আমার ডিউটিটা কোথায়। কাস্টম অফিসারের সাথে ভালো বন্ধুত্ব, কিন্তু ও কিছু করতে পারছে না, কারণ অ্যাটর্নি জেনারেল রিমোট কন্ট্রোলটা ওর কাছে, ঠিক আছে, মানে ও যা করবে তাই শুনতে হবে। I must be guided by the Attorney General, and so I would advise you to use your all persuasion with him. সুতরাং এই বিষয়ে আমি নিজস্ব কোনো পার্সোনাল ডিসিশন নিতে পারবো না, তুমি এক কাজ করো, তুমি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে গিয়ে একবার কথা বলো, কারণ পারসি রুস্তমজি তো আমার ফ্রেন্ড হয়, আমি কি করে এতটা হার্শ হতে পারি ওর উপরে। তুমি যাও, অ্যাটর্নি জেনারেল আমাকে এই বিষয়টাতে গাইড করছে, তুমি ওনাকে গিয়ে তোমার চেষ্টা করো, তুমি যতটুকু পারো ওকে কনভিন্স করার চেষ্টা করো। এ কথা বলে দিল কে? অ্যাটর্নি, মানে পারসি কাস্টম অফিসার বললো, এম কে গান্ধী। তখন লাস্টে বলল, আই শ্যাল বি থ্যাঙ্কফুল সেড আই
if you do not insist on dragging him into the court. আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকব যদি ওকে কোর্টে নিয়ে না যাওয়া হয়। ঠিক আছে? তো যাই হোক, তারপরে হয়তো একটা সিক্রেট মিটিং, একটা প্রাইভেট মিটিং হয়েছিল অফিসারের সঙ্গে, কাস্টম অফিসারের সঙ্গে অ্যাটর্নি জেনারেলের। তো অবশেষে কী হলো দেখো। সো I entered having got him to promise this, I entered into correspondence with the Attorney General. আমি অ্যাটর্নি জেনারেলের কাছে গেলাম and also met him, এবং তার সঙ্গে মিট করলাম। I am glad to say that he appreciated my complete frankness and was convinced that I had kept back nothing. সে এতটা খুশি হলো যে আমি কোনো কিছু লুকিয়ে রাখিনি, বরং সে খুশি হলো। আর আমি একটা কথাতে আমি নো বলিনি, সব হ্যাঁ বলেছি। তুমি দোষ করেছো, হ্যাঁ। স্মাইলিং করেছো, হ্যাঁ। শয়তান তুমি, হ্যাঁ। পাপি তুমি, হ্যাঁ। সব কিছুতে হ্যাঁ করেছে। বাস অ্যাটর্নি জেনারেল ওয়াজ ভেরি হ্যাপি উইথ দিস অ্যান্সার। বাহ, সব কিছুতে হ্যাঁ, তারপর সত্যিই তুমি অনেস্ট। I now forget whether it was in connection with this or with the other cases that my persistence and frankness extorted him from the remark, I see you will never take a no for an answer. আমি বুঝতে পারিনি যে আমি একটা জিনিস নোটিস করলাম যে অ্যাটর্নি জেনারেল আমাকে একটা কথা বলেছিল যে আমি দেখলাম তুমি কোনো উত্তরে না বলনি বা প্রোটেস্ট করনি। আই লাইক দিস অ্যাটিটিউড, এটা আমার খুব ভালো লাগলো। দ্য কেস ওয়াজ, এই যেখানে বলছে লাস্টে, দ্য কেস এগেনস্ট পার্সি রুস্তমজি ওয়াজ কম্প্রোমাইজড। অবশেষে কেসটা কম্প্রোমাইজ করা হলো। কিভাবে? হি ওয়াজ টু পে পেনাল্টি ইকুয়াল টু টুয়াইস দ্য অ্যামাউন্ট হি হ্যাড কনফেসড টু হ্যাভিং স্মাগলড। তাকে ডাবল অ্যামাউন্ট পেনাল্টি দিতে হয়েছিল। যে পরিমাণ অ্যামাউন্ট স্মাগলিং করেছে বলে স্বীকার করেছিল, তার অ্যামাউন্টের ডাবল অ্যামাউন্ট তাকে পেনাল্টি দিতে হয়েছিল। অ্যান্ড রুস্তমজি রিডিউস টু রাইটিং দিস ফ্যাক্ট দ্য হোল কেস। রুস্তমজি কী করলো? এই সমস্ত ঘটনাটাই, দুঃখের ঘটনাটা তো সে একটা লিখে রাখলো, একটা নোটিসের মতো। গট দ্য পেপার ফ্রেমড অ্যান্ড হাং ইট আপ ইন হিজ অফিস। এই পেপারটাকে ফ্রেম বানিয়ে তার অফিসের মধ্যে ঝুলিয়ে রাখলো, নোটিস বোর্ডের মতো, যে হোয়াট হ্যাপেন টু মি ওয়েন আই ডিড স্মাগলিং। আর কী করে গান্ধীজি আমাকে রক্ষা করেছিল, গোটা ঘটনা ফ্রেম করে রেখে দিল। অ্যাজ টু সার্ভ অ্যাজ এ পারপেচুয়াল রিমাইন্ডার টু হিজ ইয়ার্স অ্যান্ড ফেলো মার্চেন্টস। আর সে এটাকে ঝুলিয়ে রেখেছিল এই কারণেই যে আগামী যে মার্চেন্টসরা ছিল তাদেরকে একটা রিমাইন্ডার দেওয়ার জন্য, ইভেন কি ওর যে ইয়ার্স, মানে ওর পরে যারা ব্যবসায়ী হবে ছেলেমেয়েরা, তাদেরকেও রিমাইন্ডার হিসেবে রাখলো, যাতে ওরাও দেখে বুঝতে পারে যে স্মাগলিং করলে পরিণতিটা কী হয়। And last, these friends of Parsi Rustomji want me not to be taken in by this transitory contrition. আর তখন পার্সি রুস্তমজি, তখন এই ফ্রেন্ডগুলো, পার্সি রুস্তমজির ফ্রেন্ডগুলো আমাকে ব্যাপারটা বলেছিল যে নট টু বি টেকেন ইন বাই দিস ট্রানজিটরি কন্ডিশন। এই যে এখন সময় ভালো আছে দেখে ভেবো না যে সবসময় তোমাকে আমি হেল্প করতে পারবো। সুতরাং আমাদেরকে অনেস্ট থাকতে হবে, অনেস্টভাবে চলতে হবে। বিপদ কখনো ডেকে আসে না, তাই না? তো সুতরাং আমরা অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, ব্যাপারটিকে বোঝালো। When I told Parsi Rustomji about this warning, he said, আর যখন বললাম পার্সি রুস্তমজিকে কী করবে আর আমাকে মিথ্যা কথা বললে কী হতো, তখন পার্সি রুস্তমজি বলল, হোয়াট উড বি মাই ফেট ইফ আই ডিসিভড ইউ। আমি যদি তোমাকে প্রতারণা করতাম তাহলে আমার ভাগ্যটা কোথায় হতো? জেলে ঢুকে পৌঁছে মরতাম আমি। ঠিক আছে, এটা আর কি বলতে বাধ্য হলো লাস্টে। সো দিস ইজ হাউ আ ক্লায়েন্ট ওয়াজ সেভড বাই MK গান্ধী ইন হিজ অটোবায়োগ্রাফিক্যাল রাইটিং হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভড। এবার গোটা গল্প জানা হলো। এবার আমরা এই গল্পটা পড়ে জানতে পারলাম যে পার্সি রুস্তমজিকে, গান্ধীজিকে, গান্ধীজির সঙ্গে আর কার কার মিট হলো, তাই না? তারপরে তোমার কাস্টম অফিসারকে, অ্যাটর্নি জেনারেলকে, তাদের কি রোল হলো, আবার সেই যে কাউন্সিলর সেই বাকে। ইজ দেয়ার এনি ডাউট ইন দ্য স্টোরি টু আন্ডারস্ট্যান্ড? কোনো ডাউট আছে কি আর গল্পে? এবার পরীক্ষায় কী আসবে জানো? এখান থেকে ছোট ছোট প্রশ্ন দেবে। হু ওয়াজ অ্যাটর্নি জেনারেল? জলের মতো প্রশ্ন, সব যা আসবে ওগুলোই দিয়ে দিব আমি। ঠিক আছে, অবাক হয়ে যাবে দেখে, হে এগুলোই না পড়লাম।
অ্যান্ড সব থেকে বড় বিষয় কি জানো, এই যে কলেজে ওঠার পর ছাত্রছাত্রীরা ভাবে যে মুই কি হনো আর কি, অনেকে, সবাই না, 90%। কলেজে ওঠার পর ভাবে কি আমাদের মনে পড়তে হবে না। আরে বাবা, একবার তো বুঝতে হবে যে সিলেবাসটা কেন দিয়েছে। দিস সিলেবাস ইজ অনলি টু প্রিপেয়ার ইউ টু ফেস দ্য ফিউচার আফটার গ্র্যাজুয়েশন। ঠিক আছে, ইংরেজি পড়ার মানে কি বলো তো দেখি, ইংরেজি পড়াটার মানে কি? এই যে এই নোটগুলো যদি তোমাদের দিয়ে দিতাম শুধু এবার না বুঝিয়ে গল্পটা, আগামাথা বুঝতা কিছু, একটা সিনেমা হলে ঢুকলাম মাঝখানে, ঠিক আছে, লাস্টের দিকে 15 মিনিট আগে, তো লাস্টের ফাইট দেখে মারামারি হাতাহাতি দেখে কি বুঝবা গল্পের মেসেজ কি? সিমিলারলি একই জিনিস, যারা যে স্টুডেন্টরা গল্পটিকে A to Z বা A to Z গল্পটিকে না পড়ে হাউ করে মূর্খদের মতো মুখস্থ করবে শুধু পরীক্ষায় পাশ করার জন্য, তারা জীবনে পরীক্ষায় পাস ছাড়া আর অন্য কোথাও পাস করতে পারবে না। আর এটা কি মুখস্থ করা ভ্যালিডিটি কয়দিন? যতদিন না ফাইনাল পরীক্ষা হচ্ছে। Because we need the meaning of this story in our real life. Yes, why we should not memorize the notes like stupid? গাধার মতো শুধু নোট কেন মুখস্থ করো না, একটু বলে দাও। What happens if somebody is trying to memorize the notes? If we memorize the notes, then maybe on the exam hall we will forget that. And if we understand the story Then we can write the other lines in our own in way, our own way. right? Yes. And those people who just those students who are looking for suggestions and common questions যারা নাকি খুঁজে বেড়ায়, তাদের কি হবে কন্ডিশনটা? Their validity of this English knowledge will be up to the exam. পরীক্ষা শেষ, ওদের ইংলিশের নলেজের ভ্যালিডিটিও শেষ, কারণ গল্প তো পড়েও নি, জানেও না। They always find the shortcut. শর্টকাট, ঠিক আছে। এবার শর্টকাটে কোনো কিছু অ্যাচিভ করলে শর্টকাটে সেটা হারিয়েও ফেলি। সো গ্রেট থিংস ক্যান নট বি অ্যাচিভড বাই শর্টকাট। সো উই হ্যাভ টু ওয়ার্ক ফর ইট, উই হ্যাভ টু ডু দ্য হার্ড ওয়ার্ক। আমরা কলেজে যাচ্ছি, কলেজের প্রফেসর পড়াক আর না পড়াক, ইফ ইউ আর সিরিয়াস, নো ওয়ান ক্যান স্টপ ইউ ফ্রম অ্যাচিভিং নলেজ। So regarding this, I would like to share one beautiful line. একটা কথা আমি বলে থাকি, if you are not willing to learn, no one in the world can teach you. But if you are determined to learn, no one in the world can stop you. তাহলে বাংলা মানে কি? আমাদের যদি শেখার, জানার, বোঝার ইচ্ছা থাকে, পৃথিবীর কেউ আমাদের আটকাতে পারবে না। আর যদি এগুলো না থাকে, পৃথিবীর কেউ আমাদের শেখাতে পারবে না। Now the choice is yours. সুতরাং কাউকে কমপ্লেন করা আমাদের ভুলে যেতে হবে। This is easy to complain against society, against others, but we have to take the responsibilities. তো আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতে হবে, হোক গা না সোসাইটি জাহান্নামে যাক। আমাদের এই গল্পটা পড়ার উদ্দেশ্য হলো, হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য স্টোরি, রাইট? And if we understand the message of the story, we can easily write and explain and discuss the story without any problem. বাস এই তো, এতটুকু হয়ে গেল। এই যা জীবনে কি পড়তে হবে, হাউ এ ক্লায়েন্ট ওয়াজ সেভড, এই গল্পটা আর পড়তে হবে না। সো পরের দিন আমি কোশ্চেন্সগুলো দিয়েও দেবো লাড্ডুর মতো, অলরেডি আলোচনা করেই দিলাম গোটা গল্প। এবার যারা যারা গল্পটি শোনোনি, যদি বাংলায় পুরো গল্পটাকে জানতে চাও, শিখতে চাও, বুঝতে চাও, তাহলে তোমাদের অবশ্যই গল্পটিকে পুরো দেখতে হবে। আর তা না হলে যদি আরেকটা অপশন আছে, যদি মূর্খের মতো গল্পটি না পড়ে শুধু নোটস পড়ে পরীক্ষা দিতে যাও, পরীক্ষায় তো চালাকির দ্বারা বেরিয়ে যাবে, কিন্তু জীবনটা চালাকির দ্বারা কোনো দিন বেরোতে পারবে না। So the purpose of reading English in college life is to develop your English communication skill so that we can use this language in our professional life. Yes. And you're from the commerce background, remember. Commerce means like you need to know the international commercial language. তো তোমাদের ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ল্যাঙ্গুয়েজ লাগবে, বিকজ ইউ আর গোয়িং টু দ্য ওয়ার্ল্ড অফ বিজনেস, অ্যান্ড দ্য বিজনেস ইজ ইন্টারন্যাশনালি কানেক্টেড। সো ইউ হ্যাভ টু কানেক্ট উইথ দ্য সোসাইটি, you need to find the problems in the society, and then you need to try to find the solution to all the problems. Like, and the moment when you're solving problems of others, then you will start getting things that you want. तो এবার जो स्टूडेंट्स को बंगाली समझ में नहीं आता, दे आर वेरी अनफॉर्चुनेट, राइट? तारा खूबी अनफॉर्चुनेट, बट डोंट वरी, हमें हिंदी में भी एक्सप्लेन करना आता है। अगर तुम्हें ये स्टोरी हिंदी में सुनना चाहते हो, मतलब क्या बोला मैंने? अगर ये स्टोरी तुम्हें हिंदी में सुनना हिंदी में सुनना है, हाँ, ये स्टोरी अगर तुम्हें हिंदी में सुनना है,
तो एक कमेंट कर देना या फिर यू कैन सिंपली कनेक्ट विथ मी विद द नंबर्स फ्लैशिंग ऑन द स्क्रीन. अगर नहीं सुनना है, नहीं सीखना है तो गो टू हेल. राइट. तो इसके लिए ओके. अगर इंग्लिश सीखना है, अगर हाउ ए क्लाइंट वाज सेव्ड स्टोरी का मैसेज जानना है और क्वेश्चंस को खुद से ही सॉल्व करना है तो ये स्टोरी देखना, नहीं तो जस्ट गो टू हेल. ओके. नहीं तो we cannot take your responsibility. These type of students have no value in the society. They should go to hell or they should commit suicide by drowning in the water of a glass. Okay. Anyway, we're just having fun. Okay. আর একটা বড় কথা বলি. और एक बात, मैंने ये भी बहुत सारा कंप्लेंट्स मैंने सुन रहा हूँ, मतलब मेरा हिंदी देखना ना, कितना मेरा हिंदी का क्वालिटी देखा, कितना प्रीमियम क्वालिटी का हिंदी में बोलता हूँ. ठीक है. तो मेरा जो हिंदी है इसका प्रीमियम क्वालिटी का है, क्योंकि हिंदी इज़ माई थर्ड लैंग्वेज. सो डेफिनेटली इट्स क्वालिटी ऑल्सो विल बी थर्ड क्वालिटी. राइट. एंड माई फर्स्ट क्वालिटी मीन्स माई फर्स्ट लैंग्वेज इज़ बेंगली, माई সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ, আমাদের মাতৃভাষা, সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড. কিন্তু আমাদের একটা কথা মনে রাখতে হবে, ল্যাঙ্গুয়েজটা সুইটেস্ট হতে পারে বাট নট প্রফেশনাল. কারণ এই বাংলাটা সুইটেস্ট হতে পারে কিন্তু প্রফেশনাল নয়, কারণ না কোনো আর্নিংয়ে হচ্ছে, না কোনো অপরচুনিটিতে হচ্ছে, না কোথাও হচ্ছে. এর জন্যই কিন্তু বাংলাতে কখনো সাইনবোর্ডে এখনও পশ্চিমবঙ্গের বাংলাতে এখনও চোখে পড়েনি যে স্পোকেন বাংলা শেখানো হয়. ঠিক আছে. তো এতেই বোঝা যাচ্ছে. কিন্তু স্পোকেন ইংলিশ একবারে শনি মন্দিরের মতো জায়গায় জায়গায় লেখা, ঠিক আছে. কিন্তু স্পোকেন বাংলা শেখানো হয় এটা কোথাও নেই. তো এই প্র্যাকটিক্যাল নলেজ থেকে আমরা বুঝতে পারি যে বাংলা ভাষাটা সুইটেস্ট, কিন্তু সুইটনেস দিয়ে বেশি সুইট হলে আবার কি সুগার হয়, ডায়াবেটিস পেশেন্টরা খেতে পারে না. তো সুতরাং আই এম নট ইনসাল্টিং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, মাই মাদার টাং, বাট আই এম টেলিং দ্য রিয়ালিটি যে প্রফেশনাল ফিল্ডে স্টুডেন্টদেরকেও হেল্প করছে না, কাউকে হেল্প করছে না. ইভেন কি দেখো, স্টুডেন্টস আর ট্রাভেলিং ডিফারেন্ট স্টেটস. দেখা হলো তোমরা চাকরি পেয়ে গেলে তামিলনাড়ুতে, আর তুমি হাঁ করে থাকো, ভগবান হে আল্লাহ मुझे क्षमता दो ये लैंग्वेज को समझने के लिए. तो दिस टाइप ऑफ अनअवॉइडेबल सिचुएशन को अगर स्किप करना है तो यू हैव टू नो इंग्लिश. क्योंकि सेंट्रल गवर्नमेंट जॉब करोगे ना तो इधर से उधर गवर्नमेंट तुम्हें इधर से उधर एकदम ट्रांसफ़र करेगा. कभी कश्मीर टू कन्याकुमारी. तो कश्मीर का लैंग्वेज तो डिफरेंट है और कन्याकुमारी का लैंग्वेज भी डिफरेंट है. और कभी कभी तमिलनाडु जैसे कि डिफरेंट लैंग्वेज स्पीकिंग स्टेट्स है, तेलंगाना, उड़िया. तुम्हें समझ में नहीं आया कि लाइफ है या फिर हेल है. ठीक है. इफ़ यू डोंट नो इंग्लिश देन, अगर इंग्लिश पता नहीं है तो ठीक है. तो बस यही है. और क्वेश्चन आंसर्स मैं दे दूंगा, कोई बात नहीं. और जिसको हिंदी बोलना आता है बट बंगाली नहीं आता है तो उसको मैं ये बोलूँगा कि जो जो चाहिए जस्ट सिंपली जस्ट आस्क मी, आई विल जस्ट फुलफिल योर रिक्वायरमेंट. और नोट के पीछे मत छूटना, नहीं तो ज़िंदगी भर दूसरों के पीछे छूटना पड़ेगा जॉब के लिए. अभी नोट के लिए, बाद में जॉब के लिए. तो इसीलिए नोट के पीछे मत छूटना. ये स्टोरी अच्छी तरह से ध्यान से सीख लेना और देख लेना, समझ लेना. ठीक है. और नहीं समझा तो सिंपली नंबर्स इज फ्लैशिंग ऑन द स्क्रीन, कॉल इट, विल बी एट योर सर्विस. ओके. बाय बाय, सी यू इन द नेक्स्ट स्टोरी. टिल देन, बाय बाय, टेक केयर एंड डिस्कवर द चैम्पियन इन यू. बाय. बोले तो बाय.